মোচা তো আমাদের বাড়িতে প্রায় সবসময়ই হয়ে থাকে বাঙালি বাড়িতে। সেই মোচা সেদ্ধ থেকেই একটুখানি রেখে দিয়ে কিন্তু এই রকমভাবে দারুণ স্বাদের একদম বাজারে যেরকম কিনতে পাওয়া যায় কেনা স্বাদের মোচার চপ আপনি বাড়িতেই খুব সহজে তৈরি করে নিতে পারেন। লাইলো স্পুনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে দেখুন এর জন্য আমি বাড়ির ওই মোচা রান্নার থেকেই কিছুটা মোচা সেদ্ধ সরিয়ে রেখেছিলাম, সেটা দিয়েই আজকে চপ বানিয়ে নেব। মোচাটাকে ভালো করে চটকে নিচ্ছি, সেদ্ধ করে রাখা মোচাটাকে। এরপর কড়াতে একটু সাদা তেল নিয়ে তাতে কুচিয়ে রাখা নারকেলটাকে ভেজে নিচ্ছি। সব উপকরণই কিন্তু আমার মোচা রান্নাতে লেগেছিল, সেই জন্য আলাদা করে চপ তৈরি করার জন্য আমাকে কোনো ব্যবস্থা করতে হয়নি, সেখান থেকেই একটু একটু করে রেখে দিয়েছিলাম। এবার কুড়িয়ে রাখা নারকেলটা দিয়ে দিচ্ছি, দিয়ে কিছুক্ষণ ভেজে নিলাম। খুব সামান্য সময় ভাজতে হবে। এরপর দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা মোচাটা। দিয়ে সেটাও আমি একটু ভেজে নিচ্ছি। এরপর দিয়ে দিতে হবে এক এক করে মশলাগুলো। দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন, এবার সেদ্ধ করে রাখা একটা আলু ভালো করে চটকে রাখা হয়েছিল, স্ম্যাশ করে রাখা হয়েছিল, সেটাও মোচার মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিলাম ভেজে রাখা মশলার গুঁড়ো, ভাজা মশলার গুঁড়ো আর রেড চিলি পাউডার, এটা কাশ্মীরি পাউডার নয়, রেড চিলি পাউডার, আর স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। দিয়ে সমস্ত কিছু আমি খুব ভালো করে মিশিয়ে নেব। মোচার যে কষকষ ভাবটা আছে এইভাবে রান্না করে নিলে পরে সেটা চলে যাবে। এরপরে দিয়ে দিলাম হাফ চামচ মতন ময়দা আর চিনে বাদাম, যেটা রোস্টেড চিনে বাদাম, সেটাকে আমি অল্প ভেঙে রেখেছিলাম, সেটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এটা একটু মিষ্টি মিষ্টি হলে ভালো হয়, ওই জন্য আন্দাজ করে মিষ্টিটা দেবেন বন্ধুরা। এবার দিয়ে দিলাম এক মুঠো কিশমিশ, এটা অপশনাল, আপনাদের ইচ্ছে না হলে নাও দিতে পারেন। ভালো করে সমস্ত জিনিস মিশিয়ে পুরটা আমার তৈরি করা হয়ে গেছে। এবার সেটাকে ঠান্ডা হতে দিয়ে আমি একটা স্লারি বানিয়ে নিচ্ছি, একটা ঘোল তৈরি করে নিচ্ছি। তাতে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার 2 চামচ আর 1 চামচ ময়দা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে আন্দাজ মতো নুন, সেটা দিয়েও সমস্ত কিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপরে একটু একটু করে জল দিয়ে আস্তে আস্তে আমি একটা গোলা তৈরি করে নিচ্ছি। অল্প অল্প করে জল দিয়ে চামচ দিয়ে ভালো করে মিশিয়ে দিয়ে আমি এটার একটা ঘোল তৈরি করে নিচ্ছি। ডেলা যাতে না থাকে সেরকমভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে। এইভাবে একটা পাতলা স্লারি তৈরি করে রেখে দিচ্ছি। এরপরে আমার এখানে মোচার যে পুরটা আমি তৈরি করে রেখেছি সেটাও তৈরি হয়ে গেছে, মানে ঠান্ডা হয়ে গেছে, চপ তৈরি করার মতন সহনীয় হয়ে গেছে। এবার সেটা থেকে আমি চপের আকারে চপগুলো এবার তৈরি করব। দেখুন এটাকে আমি আরেকটু ভালো করে চটকে নিচ্ছি, মানে মেখে নিচ্ছি ভালো করে, যাতে সমস্ত কিছু ভালো মতন সব সমপরিমাণে সবকটা চপের মধ্যে পড়ে। মাখাটা হয়ে গেছে। এবার সমপরিমাণে মাপ করে করে নিয়ে আমি এক একটা করে চপের আকারে তৈরি করে নিচ্ছি। এটা আপনার ইচ্ছে হলে আপনি বিভিন্ন শেপে তৈরি করতে পারেন, গোল করতে পারেন, একটু লম্বা করতে পারেন, নিজের ইচ্ছে মতো শেপে বানিয়ে নিতে পারেন। আমাদের এই রেসিপিগুলো পছন্দ হলে বন্ধুরা একটা সাবস্ক্রিপশান আপনাদের কাছ থেকে আশা করছি, লাইক ও কমেন্টসও আশা করছি। কত সহজে বাড়িতে কেনা দোকানের মতন চপ কত সহজে তৈরি হয়ে যায় বন্ধুরা। এইভাবে বানিয়ে নিতে পারেন যে কোনো সময় বাড়িতে, একদম গরম গরম মোচার চপ। দেখুন আমার এগুলো তৈরি হয়েই গেছে। এরপর আমি এখানে বেকারির বিস্কুট, যেগুলো গোল গোল টোস্ট বিস্কুট পাওয়া যায়, সেইগুলো দিয়ে কিন্তু ব্রেড ক্র্যাম্প তৈরি করে নিয়েছি আর সেই স্লারিটা নিয়েছি। এইবার প্রসেসটা হচ্ছে প্রতিটা চপকে কিন্তু আমার দুবার করে এই ঘোলার মধ্যে ডুবিয়ে দুবার বিস্কুটের গুঁড়োতে দিতে হবে। প্রথমে একবার ঘোলায় দিয়ে বিস্কুটের গুঁড়োতে দেব,
দিয়ে আরও একবার গোলাটাতে দিয়ে বিস্কুটের গুঁড়োতে দেব। এইভাবে প্রত্যেকটা চপকে আমাকে এই প্রসেসটা দুবার করে করতে হবে। দেখুন আবার দিলাম, দিয়ে আরও একবার বিস্কুটের গুঁড়োর কোটটা করে নিতে হবে। এইভাবে প্রত্যেকটা চপে আমি দুবার করে কোটিং লাগিয়ে নেব। এইভাবে করলে কিন্তু চপটা খুব মচমচে হয়, একদমই দোকানের মতো হয়। এই প্রসেসটা যদি মেনটেন করা হয় তাহলে কিন্তু চপগুলো দারুণ খেতে হয় বন্ধুরা। দেখুন এইভাবে তৈরি করে নিচ্ছি। সবকটাই আমার তৈরি করা হয়ে গেছে। এবার তেলও গরম হয়ে গেছে। এগুলো তৈরি করার সময় আমি তেলটাও বসিয়ে নিয়েছিলাম। এবার এক এক করে দিয়ে আমি খুব লাল করে ভেজে আপনাদেরকে দেখাচ্ছি। ভীষণই স্বাদের একটা মোচার চপ তৈরি হয়েছিল বন্ধুরা। আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আমার মনে হয় যে কোনো দিন বিকেলবেলাটা কিন্তু জমে যেতে পারে এইরকম একটা চপের যদি রেসিপি আপনারা বানিয়ে দেখতে পারেন। আর ভালো লাগলে একটা লাইক ও কমেন্টস কিন্তু অবশ্যই আপনাদের কাছ থেকে আশা করছি। আর আশা করছি যে আপনাদের সঙ্গে দেখা হবে আবার কোনো পরবর্তী নতুন রান্নায়।